এখন বাজে প্রায় ৮টা মতো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো বড়মশাই বলল, তাড়াতাড়ি রান্না করো, আমার ভাড়া আছে, আমি যাব। তো এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছ নিয়ে ধুয়ে বেছে মাছটা একটু ভেজে নিয়ে তুলে নিয়ে আলু কচু দিয়ে মাছের ঝোল করব। শুধু এটাই করব কারণ তাড়াহুড়ো। আর এদিকে দেখো ভাতটাও নামিয়ে নিয়েছি, আর এদিকে আমার ঝোলটাও কমপ্লিট। তো ঝোলে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। তো ওদিকে বরমশাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে দেখো বিছানার চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই বিছানার চাদরটা বাইরে বার করে একেবারে কেচে অন্য একটা চাদর পেতে দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে দেখো মেয়ে চলে এসেছে ওর দাদুকে রাখি পরাতে। তো দাদুকে রাখি টাখি পরিয়ে ওর দিদির বাড়ি চলে এসেছে দাদা দিদিকে রাখি পরাতে। আমাকে বললো যে তুমিও চলো, তাই দেখো আমি নিয়ে চলে এসেছি। ছোটোবেলাটাই সব থেকে সুন্দর, তাই না? সময় কত তাড়াতাড়ি চলে যায়। আমিও এক সময় এইভাবে যেতাম, আমার দাদা ছিল, দাদাকে রাখি পরাতাম। আর এদিকে দেখো এইদিকে গপুকে রাখি পরাচ্ছে, দুই দুই দিদিমণি গপুকে রাখি পরিয়ে দিচ্ছে, কারণ আমাদের বাড়িতে তো ঠাকুর গপু নেই। তাই দিদিদের বাড়িতে এসে দিদি আগে পরিয়ে নিল, তারপরে দেখো আমার মেয়ে রাখি পরিয়ে দিচ্ছে গপুকে। তো এদিকে রাখি টাখি পরিয়ে দেখো গপুকে রাখি পরানোর পরে ওদেরকে এদিকে আমার মেয়ে দাদাকে পরিয়ে দিয়েছে, আর ওদিকে দিদি বোনকে পরিয়ে দিয়ে দেখো দুই বোনে আবার চললো আর একটা দিদিকে রাখি পরাতে। তো ওটা আমার বড় জায়ের মেয়ে। তা ওকে ডাক দিল, ও বললো পরে যাব। তো আমি বললাম একবারে পরিয়ে নিয়ে বাড়ি যাবি চল। তো দেখো নিয়ে চলে এসেছি পড়াতে। আরও পড়াচ্ছে, দেখো পড়াতে ঠিকভাবে পারে না, কোনো রকমের গিটটাই বাঁধতে শিখেছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরের কোনো মিনি ব্লগে। তো তোমাদেরকে সকলকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে আমিও আমার ভাইকে দাদাকে খুব মিস করছি, কিন্তু দূরে হওয়ার কারণ ভাইকে রাখি পরাতে যেতে পারলাম না। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো, টাটা।